আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের আচার। এটা হচ্ছে খিচুড়ির সাথে, তারপর হচ্ছে মুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা এই টক আমের আচারটা খেতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি 2 কেজি পরিমাণের আম নিয়ে নিয়েছি। তো সবার আগে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি খোসা সহকারেই আমের আচার দিব, তার জন্য আগে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে একটা কাপড়ের সাহায্যে আমগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। তো খুব সুন্দর করে আমি আমগুলোকে মুছে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নেব। তো আমগুলোকে আমি এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। একটা আমকে আমি হচ্ছে 4 টুকরো, মানে এক সাইডে 4 টুকরো, আরেক সাইডে 4 টুকরো, মোট হচ্ছে আমি 8 টুকরো করে একটা আমকে কেটে নিয়েছি। তো এখন আমগুলোকে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিব আমি হচ্ছে 1.5 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে আমগুলোর গায়ে হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যাতে আমগুলোতে কোনো পানি নেই, একদম শুকনো। তো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমগুলোকে রোদে দিতে হবে 1 দিন। এই আমটা 1 দিন কড়া রোদ্রে দিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু আজকে খুব সুন্দর রোদ উঠেছে, এই রোদে 3-4 ঘন্টা থাকলেই কিন্তু আম খুব সুন্দর শুকিয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন যে কড়া রোদের মধ্যে আমগুলো দেওয়ার জন্য। তো এখানে আমি সরিষা নিয়েছি, আনুমানিক বলতে পারবো না এখানে কতটুকু সরিষা আছে। আমি 20 টাকার সরিষা কিনেছিলাম। এখানে 20 টাকার সরিষা আমি বেটে নিয়েছি 2 কেজির জন্য। জাস্ট এতটুক সরিষা হলেই হবে, বেশি সরিষা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর আমি আমগুলোকে বিকেলে ছাদের থেকে নামিয়ে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদিনের রোদ্রে কত সুন্দর আমগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারটা রেডি করে নেব। এই জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আধা কেজি পরিমাণের আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আরও বাড়িয়েও দিতে পারবেন। আর এখানে আমি দেখাচ্ছি আনুমানিক 5-6টা শুকনো মরিচ মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এখানে আমি আমার হাতের জাস্ট 1 মুঠ আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, জাস্ট সরষের তেলটা ফোড়নের জন্য। তেলটা হচ্ছে মোটামুটি যখন গরম হয়ে আসছে, তখন আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা খুব ভালো করে তেলটাকে হিট করে নেবে, একদম পুরোপুরি গরম করে নেব। এখন আমি দিয়ে দিব হচ্ছে রসুন। এখানে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন 1 বাটি পরিমাণের হচ্ছে আমি রসুন দিয়ে দিলাম। এখানে প্রায় আনুমানিক, যদি আপনাদের বড় রসুন হয় তাহলে আপনারা 6-7টা বড় রসুন দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ছোট রসুন ইউজ করেছি, তাই বড় বাটির পরিমাণের 1 বাটি দিলাম। আর আচারে হচ্ছে কিন্তু রসুনটা খেতেও মজা লাগে, এই জন্য আমি রসুনটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়েও বেশি দিতে পারেন, এর চেয়ে কমও দিতে পারেন। এখন রসুনটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে কিন্তু ফেনা উঠবে, যেহেতু সরিষার তেল, কোনো সমস্যা নেই, ফেনা উঠলেও আপনারা সুন্দর করে ভেজে নেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কালো সাদা সরিষা বাটা, যেটা আমি শুরুতেই সরিষাটা বেটে রেখেছিলাম। তো এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে সরিষা বাটাটাও হচ্ছে এই সরিষার তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিব, যা আপনারা বলতে পারেন কষানো বলা যায়, যে খুব সুন্দর করে যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। খুব সুন্দর করে আমি এখন এটাকে ভেজে নিব। আর আচার বানাতে গেলে কিন্তু নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে আপনার সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু বাদ হয়ে যাবে আচারের। তো এই জন্য নাড়াচাড়ার উপরেই কিন্তু থাকতে হবে। এখন আমি দিয়ে দেব হচ্ছে গুঁড়া মশলা। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি ঝাল কম পছন্দ করি, তার জন্য কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি যারা বেশি ঝাল করে আমের আচারটা খেতে চান, তারা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো।
এখন এই মশলাটাকেও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে হলুদের মরিচের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যাতে চলে যায়। প্রত্যেকটা মশলা এক এক করে দিতে হবে আর খুব সুন্দর করে কিন্তু সরিষার তেলের সাথে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটাকেও সেমভাবে ভেজে নিতে হবে। মশলাটা যখন পুরোপুরি ভালোভাবে একদম ভাজা হয়ে যাবে তখন আমি কাঁচা আমগুলো দিয়ে দেব, যেগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, আমি কিন্তু এখানে লবণ দিইনি, কারণ আমি কিন্তু 1.5 চামচ লবণ দিয়ে কিন্তু আমটা শুকা দিয়েছিলাম। এজন্য লবণটা যদি লাগে আমি টেস্ট করে আমি পরে লবণটা দিব, এই জন্য আগে আর আমি কোনো লবণ দিলাম না। এখন মশলার সাথে খুব ভালো করে আমটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ঠিক আমটা আমি টেস্ট করে দেখেছি লবণের পরিমাণ ঠিক আছে, জাস্ট আর সামান্য একটু লবণ হলেই হয়ে যাবে। তো এর আগে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আমি বেশি দিব না, যেহেতু এটা টক আচার বানাবো আমি খিচুড়ির সাথে মুড়ির সাথে খাওয়ার জন্য। আনুমানিক এখানে আমি 6 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে চিনি দিয়ে দিতে পারেন। এখন চিনিটাও খুব ভালো করে এই আমের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন শুধু জাস্ট আপনারা নাড়াচাড়া দেবেন কিছুক্ষণ পর পর, যাতে আমটা সিদ্ধ করে নিতে হবে। আমটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আপনাদের আচার পুরোপুরি রেডি হয়ে যাবে। আমার আম কিন্তু মোটামুটি এই আচারটা বানাতে আমার পুরোপুরি 15 মিনিটের মতো টাইম নিয়েছে, যেহেতু এখন নতুন আম সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তার জন্য অল্পতেই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যায়। আর আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি অল্প একটু আর লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা 1.5 চামচই ঠিক ছিল। জাস্ট এখন চিনি দেওয়ার পর টেস্ট করে দেখেছি যে আর একটু লবণ লাগবে। জাস্ট এখানে আমি আনুমানিক আধা চামচের মতো লবণ দিয়েছি। এখন জাস্ট লবণটাও আমি পুরো আচারের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো লবণটা মিশ্রণ করে, যেহেতু আমি ঝাল কম দিয়ে আচারটা বানাচ্ছি, এখানে জাস্ট 10-12টা শুকনো মরিচ জাস্ট বটু ফেলিয়ে আমি আচারের ভিতরে দিয়ে দিলাম। যদি কখনো খিচুড়িতে আমি আচারটা ইউজ করি তখন যাতে শুকনো মরিচটা সহ আমি খিচুড়িতে দিয়ে দিতে পারি, এই জন্য দিলাম। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু মরিচ আরও বাড়িয়ে দিবেন। তো আচার আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আচারটা আমার পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? টক ঝাল আমের আচার, এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা, বা রোজার দিনে মুড়ির ভর্তার সাথে খেতে তো কথা বলাই যায় না, এতটাই টেস্ট। আল্লাহ হাফেজ।